একটা ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ মাঠ আর ঘন জঙ্গল। সকালে সবকিছু স্বাভাবিক, মানুষ কাজ করছে, বাচ্চারা খেলছে। কিন্তু এই গ্রামের একটা অদ্ভুত নিয়ম আছে। সূর্য ডোবার পর কেউ জঙ্গলের দিকে তাকায় না। সন্ধ্যা নামতেই যেন বাতাসও ভারী হয়ে যায়। পাখিরা হঠাৎ চুপ, কুকুররা কাঁদতে থাকে। গ্রামের লোকজন দরজা বন্ধ করে দেয়, কারণ তারা জানে জঙ্গলে কিছু আছে যা মানুষ নয়। এই গ্রামেই থাকত দুই বন্ধু, রাহুল আর সুমন। এইসব গল্প আমি বিশ্বাস করি না। কিন্তু সবাই তো একই কথাই বলে। তাহলে আজই প্রমাণ করব সব মিথ্যে। দুজন যখন জঙ্গলের দিকে যাচ্ছিল, তখন গ্রামের এক বৃদ্ধ তাদের থামালে। রাতে কেউ জঙ্গলে যাস না, জঙ্গলে গেলে আর ফিরে আসে না। ওগুলো সব পুরনো কথা। যদি কেউ তোদের নাম ধরে ডাকে তো উত্তর দিস না। রাহুল এসব কথা হেসে উড়িয়ে দিল, কিন্তু সুমনের মনে একটা অজানা ভয় ঢুকে গেল। তবুও বন্ধুকে ছেড়ে যেতে পারল না। রাত 10টা, চাঁদের আলো ম্লান, আকাশে কালো মেঘ। দুজন টর্চ নিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ল। গ্রামের শেষ প্রান্ত পেরিয়ে তারা জঙ্গলের সামনে দাঁড়াল। ভেতরটা অস্বাভাবিক অন্ধকার। আমার ভালো লাগছে না। এত দূরে এসে ফিরে যাবি? তারা জঙ্গলে ঢুকতেই হঠাৎ সব শব্দ থেমে গেল। ঝিঁঝি পোকা, পাখি, কিছুই নেই, শুধু নিস্তব্ধতা। সুমনের মনে হচ্ছিল কেউ যেন তাদের দেখছে। রাহুল, আমাদেরকে কেউ ফলো করছে না তো? না না, সব মনের ভুল। হঠাৎ ঝপ, একটা ডাল ভেঙে পড়ল, কিন্তু বাতাস নেই। টর্চের আলোয় হঠাৎ একটা ছায়া দেখা গেল। দুজন তাকাতেই ওটা মিলিয়ে গেল। ওটা কি ছিল? আমি জানি না। তার সামনে এগোতেই মাটিতে পায়ের ছাপ দেখা গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওগুলো তাদের সামনে এগোচ্ছে, যেন কেউ অদৃশ্য হয়ে হাঁটছে। হঠাৎ খুব ধীরে, রাহুল! দুজন থেমে গেল। তুই ডাকলি? না। আবার সুমন। এবার আওয়াজটা চারদিক থেকে আসছে, উপরে, নিচে, সামনে, পিছনে। হঠাৎ দুজনের টর্চ একসাথে নিভে গেল। চারদিকে গভীর অন্ধকার। রাহুল অনুভব করল তার ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস। কে? হঠাৎ সুমন চিৎকার করে উঠল, আমার কাঁধে কে হাত রাখলো? কিন্তু রাহুল তার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ দূরে একটা সাদা অবয়ব দেখা গেল, ধীরে ধীরে ভেসে আসছে। মাটি ছুঁয়ে নেই পা। ওটা কাছে আসতেই বোঝা গেল মুখ দেখা যাচ্ছে না, চুলে ঢাকা। দুজন প্রাণপণে দৌড়াতে লাগল। তারা যত দৌড়ায় মনে হয় একই জায়গায় ফিরে আসছে। রাহুল পিছনে তাকালো। সাদা ছায়াটা এখনো তাদের পেছনে, একই দূরত্বে। হঠাৎ সুমন হোঁচট খেয়ে পড়ে গেল। আমাকে ছেড়ে যাস না। রাহুল থামল। ছায়াটা সামনে এসে দাঁড়ালো। ধীরে ধীরে মাথা তুলল। চোখ নেই, শুধু কালো ফাঁকা। হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন রাহুলকে খুঁজে পেল। সে অজ্ঞান ছিল।
রাহুল ধীরে ধীরে চোখ খুলল। চারদিকে গ্রামের মানুষ দাঁড়িয়ে। কি হয়েছিল? সুমন কোথায়? রাহুল কিছু বলল না, শুধু ফাঁকা চোখে তাকিয়ে রইল। সেই দিন থেকেই রাহুল বদলে গেল। সে একা একা বসে থাকে, কখনো হঠাৎ ফিসফিস করে কথা বলে। কার সাথে কথা বলছিস? ও ডাকছে। সেই রাত রাহুল ঘুমাচ্ছিল। হঠাৎ রাহুল, সে চমকে উঠল। রাহুল জানালার দিকে তাকালো। জঙ্গলের দিক থেকে যেন কেউ তাকিয়ে আছে। অন্ধকারের মধ্যে একটা সাদা ছায়া। রাহুল, আমাকে ফেলে এলি কেন? রাহুল কাঁপতে লাগল। পরদিন রাহুল সব বলল। গ্রামের সবাই ভয়ে কেঁপে উঠল। ও ফিরে এসেছে, কিন্তু একা নয়। বৃদ্ধ বলল, অনেক বছর আগে যে হারিয়েছিল সে একা যায়নি। জঙ্গল মানুষকে নিজের মতো করে নেয়। সেই রাতেই আরেকজন গ্রামবাসী হারিয়ে গেল। তার নাম ধরে কেউ ডাকছিল, আর সে বেরিয়ে গিয়েছিল। রাহুল বারবার জঙ্গলের দিকে যেতে চাইছে। যাবি না। ওরা অপেক্ষা করছে। তাকে ঘরে আটকে রাখা হলো। কিন্তু মাঝরাতে দরজা নিজে থেকেই খুলে গেল। আবার সেই আওয়াজ, রাহুল! এবার অনেকগুলো কণ্ঠ একসাথে। রাহুল ধীরে ধীরে হাঁটতে লাগল। তার চোখে কোনো ভয় নেই। কিছু লোক সাহস করে তাকে অনুসরণ করল, কিন্তু জঙ্গলের কাছে এসে তারা থেমে গেল। এই লাইনের পরে গেলে আর ফেরা যায় না। রাহুল একাই ঢুকে গেল জঙ্গলে। পিছনে কেউ যেতে সাহস পেল না। চারদিক আবার সেই নিস্তব্ধতা, কিন্তু এবার অনেকগুলো ছায়া নড়ছে। হঠাৎ সামনে সুমন দাঁড়িয়ে, কিন্তু সে আগের মতো নয়। চোখ ফাঁকা, মুখে কোনো ভাব নেই। তুই ফিরে এলি? তোকে নিতে এসেছি। এখান থেকে কেউ যায় না। হঠাৎ চারদিক থেকে সাদা ছায়াগুলো ঘিরে ধরল। সবাই একসাথে ফিসফিস করছে, থাক, থাক, থাক। সুমনের মুখ ধীরে ধীরে বদলাতে লাগল। চোখ অদৃশ্য, মুখ কালো ফাঁকা গর্ত। আমাকে ছাড়। তার চিৎকার জঙ্গলের ভেতর মিলিয়ে গেল। সব আবার শান্ত, যেন কিছুই ঘটেনি। পরের দিন গ্রামের লোকজন জঙ্গলের ধারে গেল, কিন্তু এবার রাহুলও নেই। রাত হলেই এখন শোনা যায় সুমন, রাহুল, আর নতুন আরেকটা কণ্ঠ। গ্রামের বৃদ্ধ এখন সবাইকে বলে, কেউ যদি তোর নাম ধরে ডাকে, উত্তর দিস না, পিছনে তাকাস না। জঙ্গল এখনো আছে, অপেক্ষা করছে। পরের নামটা হয়তো তোমার।